আমার সকল ভারতবাসীকে মনুস্মৃতি দহন দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। 1927 সালের 25শে ডিসেম্বর রবিবার মহারাষ্ট্রের মহাদ শহরে দলিতদের চাফদার নামক একটি জলাশয় থেকে জলপানের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ডক্টর বি.আর. আম্বেদকর ও তার অনুগামীরা মনুস্মৃতি জ্বালিয়ে দিয়েছিলেন। এটিকে মহাদ সত্যাগ্রহ বলা হয়। মনুস্মৃতিতে বর্ণিত জাতিভেদ প্রথা, বর্ণবৈষম্য এবং নারী পুরুষের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল একটি শক্তিশালী আন্দোলন। আম্বেদকর বিশ্বাস করতেন যে এই গ্রন্থটি চতুষ্বর্ণ ব্যবস্থা জন্ম দিয়েছে, যা সমাজের বিভাজন ও শোষণকে স্থায়ী করে। মনুস্মৃতি দহন শুধু একটি বই পড়ানো ছিল না, বরং এটি ছিল নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো, সমাজের মুক্তির আহ্বান, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠার এক প্রতীকী পদক্ষেপ ছিল এটি। বর্তমানে এই দিনটি ভারতবর্ষে বিশেষত দলিত ও প্রগতিশীল মহলে বর্ণবৈষম্য, নারী বিদ্বেষ ও ব্রাহ্মণ্যবাদী শোষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং সমাজের ন্যায় বিচার ও সাম্যের দাবি স্মারক হিসেবে পালিত হয়। এই দিনটি, যা দলিত ও বঞ্চিত সম্প্রদায়ের আত্মমর্যাদার লড়াইয়ের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি শুধু একটি স্মারক নয়, বরং সমতা ও মুক্তির জন্য সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি আহ্বান। জয় হিন্দ, বন্দে মাতরম।